আমি নামাজ যদি পড়াই আমার বলার অধিকার নাই আমার পিছনে নামাজ পড়লে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, এটা বলার কোনো অধিকার কেন? কারণ আমার গুনাহ মাফ হচ্ছে কিনা এটা আমি জানি না, আপনার গুনাহ মাফ করাবো কোত্থেকে? কিন্তু আল্লাহর নবী ইমামতি করছে কোথায়? মসজিদে নববীতে আযান হয়ে গেছে। সৈয়দুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কারো দোকান উনি দোকান বন্ধ করলেন, কারো ব্যবসা উনি ব্যবসা বন্ধ করে দিলেন। কেন? এটা আমি নয়, আপনি নয়, এটা সাহাবী রাসূল। আমরা নামাজকে বলি কাজ আছে পরে পড়বো, কিন্তু সাহাবী রাসূল কাজকে বলতো তুই কাজ আগে নয়, আগে আমার নামাজ, আমি আগে মাওলার সাথে কথা বলতে চলে যাচ্ছি। তো সাহাবী রাসূল বের হয়ে যান, যত গুরুত্বপূর্ণ কাজ তাকো, ওনাদের কাজ ছিল পরে, নামাজ ছিল। সেই জন্য যার জীবনে কাজ পরে থাকে নামাজ আগে থাকে, সে দুনিয়াতেও দামি হয়ে যায়, আখিরাতেও দামি হয়ে যায়। তো সাহাবী রাসূল বের হয়ে গেছে কোথায়? মসজিদ নববীতে আসার জন্য। একজন সাহাবী রাস্তার মধ্যে ইচ্ছাই নয় অনিচ্ছাই ভুল হয়ে গেছে। অনিচ্ছায়, আমরা তো ইচ্ছাই ভুল করি, নামাজ পড়ি না ইচ্ছা করে, মিথ্যা বলি ইচ্ছা করে, তো অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। তো ওই সাহাবী রাসূলের নাম আমি কোনো হাদিসে খুঁজে পেলাম না, নাম নেই, কারণ সাহাবীদের সমালোচনা করা নিষেধ, এটা ঈমান খাতরা আছে। সেই জন্য বলছে ফাজ্জা রাজুলুন, রাজুল মানে যে কোনো একজন ব্যক্তি আসছে। তো নামাজে এসে দেখলেন রহমতুল লিল আলামিন নিয়ত বেঁধে ফেলেছেন, নামাজ কি হয়ে গেছে শুরু হয়ে, ওই সাহাবী রাসূল এসে নামাজে শরীক হলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরলেন। ফাকামার রাজুল, ওই ব্যক্তি দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় আমার বড় গুনাহ হয়ে গেছে, আমি হয়তো আজ না হয় কাল ইন্তেকাল করব, মাওলার সামনে দাঁড়াতে হবে, আমি এই গুনাহ নিয়ে মাওলাকে চেহারা দেখাইতে পারবো না, আপনি নবী সবার সামনে আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী ওনার দিকে ফিরে তাকায়, অন্যদিকে মুড় নিয়ে আছে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী তার দিকে তাকায় না, তৃতীয়বার দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো পাপ হয়ে গেছে, গুনাহ করলে তো মাওলা